ডিভাইডেড বাই এপসাইলন জিরো। এপসাইলন জিরো দিয়ে এপসাইলন জিরো, এপসাইলন জিরো দিয়ে করবো। হ্যাঁ, টোটাল চার্জ ডিভাইডেড বাই এপসাইলন জিরো। এখন সেই এপসাইলন জিরোর একটা মান আছে, হুম, বলছে সেই 8.85 ইন্টু 10⁻⁻12 না কি বলে। আচ্ছা আচ্ছা নয়, ওইটা দেখতে হবে হ্যাঁ, যে মানটা কত আছে। দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ওটা হচ্ছে কি পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম। এটা তোমার বইয়ে দেওয়া থাকবে, কিন্তু তা হলেও হ্যাঁ 8.85 ইন্টু 10⁻⁻12 এসআই প্রসেসে, হুম ঠিক আছে। হুম এইবার তার মানে গসের লটা হচ্ছে কি এইটা, হুম যে আমার একটা চার্জ আছে কোনো একটা সারফেসের ভেতরে। এবার সেই সারফেসটার সঙ্গে যতটা ফ্লাক্স লিঙ্ক হয়ে থাকবে, ফ্লাক্স তো লিঙ্ক হয়ে থাকবেই, কারণ ভেতরে যে চার্জটা আছে সেই চার্জের মধ্যে থেকে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স আসবে এবং সেইটা পুরোটাই ওই সারফেসের মধ্যে দিয়ে যাবে। তাহলে সেই ফ্লাক্সটা হবে ওই কিউ বাই এপসাইলন জিরো। এইটা কথাটা দিয়ে এবার তুমি প্রুফটা পড়ো। হুম হুম সঞ্চারী ওই বিক্রিয়াটা লিখলি? এগুলো এটা যেন মুখস্থ থাকে। এবার যখনই তোকে ওই যে কোনো একটা কিছুরই পরীক্ষাগার প্রস্তুতি বা কিছু এসব লিখতে দেবে, তখন এই ছকি তোকে লিখতে হবে যে প্রথমে রাসায়নিক বিক্রিয়া, তারপরে পরীক্ষাগার প্রস্তুতিতে প্রয়োজনীয় যে রাসায়নিক দ্রব্য সেইটা লিখতে হবে। কেন প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে NH4Cl এবং পুরা চুন মানে CaO বা শুষ্ক কলি চুন মানে CaOH2, জলে দেওয়া ক্যালসিয়াম কার্বনেট। কিন্তু সেই কলি চুনটাকে শুকাতে হবে, রোদে শুকাতে হবে। বিক্রিয়ার শর্তটা কি আছে, বিক্রিয়ার শর্ত বলে তোকে হেডিংয়ে উল্লেখটাও করতে হবে। এই বিক্রিয়ার শর্ত হচ্ছে পরীক্ষাগারে 1:3 ওজন অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে পুরা চুন মিশিয়ে উত্তপ্ত করে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়। হ্যাঁ এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড 1 ভাগ আর পুরা চুন 3 ভাগ। এইরকম নিতে হবে। কিন্তু বিক্রিয়াতে কি হয়ে আছে যে 2NH4Cl প্লাস CaO ইকুয়াল টু 2NH3 প্লাস CaCl2 প্লাস H2O। হুম না, এটা পৌরবকে বলিনি। পৌরব তুমি ওইটা পড়ো আগে। হ্যাঁ আমি আমি অক্টোবরে আমার মা তো ও আচ্ছা, কিন্তু এখানে বিক্রিয়ার সমীকরণে যে লিখছে, যে আমি যা দেখতে পাচ্ছি লিখছে যে 2 ভাগ NH4Cl আর 1 ভাগ CaO, তাই হচ্ছে না? 2NH4Cl আর CaO এর আগে তো 1, তাহলে
এই পরীক্ষাগারে 1:3 ওজন অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড বললো কেন? কথাটা বুঝলি? NH4Cl এই তার আগে 2 আছে, 2 মোল, আর CA ওটা হচ্ছে 1 মোল। এবার মোলটা তো আলাদা হতেই পারে, আণবিক গুরুত্ব আলাদা হতেই পারে, তো ওই যে ওজন অনুপাত বলছে, ওজনে কিন্তু তখন 1:3 হয়ে যাবে। আর ওখানে বলে দিচ্ছি প্রয়োজনের রাসায়নিক দ্রব্যটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl এবং পোরাচুন বা শুষ্ক কলিচুন। পোরাচুন শুষ্ক কলিচুন ওটা তো এক জিনিস নয় না, পোরাচুন আর শুষ্ক কলিচুন এক জিনিস নয় তো। ওইটাকে মানে পোরাচুন বা শুষ্ক কলিচুন ওটা তো এক জিনিস যাচ্ছে না, এক জিনিস নয় তো। সেটাই পা দিয়ে লাগানো আছে বলে। কলিচুন হচ্ছে ওই ক্যালসিয়াম কার্বনেটকে জলে দিলে যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়, মানে চুন এনে দোকান থেকে চুন এনে জলে দিলে বড় করে গরম হয়ে ফোটে না, দিয়ে চুন কাম করে, সেইটা হচ্ছে কি কলিচুন। আর ওই দোকান থেকে যেটা আনা হয় সেটাকে যদি উত্তপ্ত করা হয়, শুষ্ক করা হয়, তখন ওটা আর ক্যালসিয়াম কার্বনেট থাকে না, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে গিয়ে CaO হয়ে যায়। বুঝলি কথাটা? সেইটা আলাদা। ও এখনো বসেনি? কখন থেকে ওর পেছনে লেগে আছি গো, আমি এবার এই দিকে মনটা দেবো না ওর পেছনে লেগেই থাকবো? আমি কি বলেছি যে ও আমাদের সঙ্গে এই পড়াশোনা ও করবে না, ও নিজের দায়িত্ব তো নাই, ঠেলে এদেরকে দিয়ে আবার ফাউন্ডেশন হবে নাকি? এদের ফাউন্ডেশন আমি আর করাবো না, ওই যেটুকু যা ওর বোর্ডে এমনি স্কুলের পড়াই হচ্ছে না, পড়ে নিচে থেকে বসবার কোনো নাম নাই। দুপুরবেলা ওইখানে বসেছে আর ওই জানলার দিকে দেখছে কে আসছে কে যাচ্ছে, তো ওই পড়াটা পড়া হলো? খুব সমস্যা ওটা, বাড়িতে কেউ না থাকলে পরে ও আর হলো না। বাড়িতে থেকেই বা ও পড়ছে কোথায়? এবার এইখানে পদ্ধতি যেটা বলছে যে 1 ভাগ ওজনের অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে 3 ভাগ ওজনের পোরাচুন ভালোভাবে মিশিয়ে, পোরাচুনটার কথাই বলছে এখানে আগে, মানে CaOটা আর কি, মানে 1 ভাগ ওজনের অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে 3 ভাগ ওজনের পোরাচুন ভালোভাবে মিশিয়ে মিশ্রণটিকে একটি গোলতল ফ্লাস্কের ভিতর নেওয়া হয়। গোলতল ফ্লাস্ক, যেটা ওর নিচেটা গোল, ওপরে একটা লম্বা নল থাকবে। ফ্লাস্কের মুখে কর্কের মাধ্যমে একটি নির্গম নল লাগানো থাকে। এই নলটা ছবিতে দেওয়া আছে যে নির্গম নলের অপর প্রান্তটি একটি পুরা চুন স্তম্ভের নিচের দিকে যোগ করা হয়, মানে একটা ওই কাঁচের বা কাঠের একটা পাত্র থাকবে, সেই পাত্রটার মধ্যে পুরা চুনই দেওয়া থাকবে, নিয়ে সেই পুরা চুন মানে পাত্রটার পাশে একটা ফুটো থাকবে, নলটা সেখানে দেওয়া থাকবে, কর্ক দিয়ে বা রবার দিয়ে দেওয়া থাকবে, দিয়ে সেই পোড়া চুলের মধ্যে দিয়ে গ্যাসটা যাবে আর কি।
এই চুন স্তম্ভের ওপর থেকে আরেকটি নির্গম নল লাগানো থাকে, যার মুখে একটি শুষ্ক গ্যাস জার উপর করে বসিয়ে গ্যাস জারটিকে ক্লাম্পের সাহায্যে স্ট্যান্ডের সঙ্গে আটকানো হয়। মানে এই যে এই চুন স্তম্ভ, তার উপরে একটা তোর ওই ছোট নল আর একটা বার করে দেওয়া হয় ওপর দিয়ে, দিয়ে উল্টো করে একটা গ্যাস জার কাঁচের দিয়ে দেওয়া হয়, যাতে ওখানে গ্যাসটা জমা হয়। হুম, হুম হুম এইগুলো বর্ণনা করে দিতে হবে। দিয়ে এইবার যদি আমি বুনসেন বার্নার দিয়ে ওই NH4Cl প্লাস CaO এইটাকে উত্তপ্ত করি, তো তখন ওই NH3 প্লাস H2O হিসাবে বেরিয়ে আসবে। নিয়ে ওই পুরাচুনেরই স্তম্ভের মধ্যে দিয়ে যদি যায়, ওই H2Oটা ওখানে শোষিত হয়ে যাবে, আর NH3টা বেরিয়ে উপর দিয়ে চলে আসবে। মানে H2Oটা তো মিশ্রিত হয়ে থাকলে হবে না। হুম হুম, হ্যাঁ গ্যাস শুষ্ককরণটা ওইটাই। ঠিক আছে ধরো পরীক্ষাগার প্রস্তুতি লিখতে দিলে গ্যাস শুষ্ককরণ, গ্যাস সংগ্রহ, গ্যাস সংগ্রহ অবধি লিখতেই হবে। ঠিক আছে এটার নিচে এইখানে একটা দিয়েছে দেখ, ওই অ্যামোনিয়া এবং পুরাচুন উভয়ই ক্ষারকীয় পদার্থ হয়, ওই জিনিসটা পড় আর জেনে রেখোটা পড়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে এটা থেকে একটা কোশ্চেন দেয়। এ পৌরব পড়ছো? পৌরব মিউট হয়ে গেলে নাকি? পৌরব গেল কোথায়? স্যার মিউট হয়ে গেছিল। ও, হ্যাঁ স্যার, পড়ছি পড়ছি, আপনার স্ক্রিনটা দেখি পড়ছি। আসলে খাতাটা সামনে নেই। আমার স্ক্রিনটা দেখে পড়ছো? খাতার গেল কোথায়? খাতাটা মানে মানে আমি এখন অন্য ঘরে পড়ছি, আমার ঘরে নেট আসছে না। বেশ, তাই ঠিক জন্য আছে। দেখছি। এটা কোন লাইনটা পড়ছো সেটা বললো, সেটা তুলতে হবে তাহলে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পড়ে নি। হ্যাঁ, আচ্ছা, আমি 1 সেকেন্ড আসছি। হ্যাঁ আচ্ছা শেষে ওইটাও নীল পাঞ্জাবি হুম, আকার উপরে কালারটাও কন্ট্রাস্ট করছিল, ভালো লাগছিল আমাদের মনের মতন হচ্ছিল। দাঁড়াও শুনছি। তাহলে ওইটার বদলে কি নিবে কি? তো নিয়েছি এই কালার উপরে, হ্যাঁ, এবার করে দেখো কালারগুলো কোনোটাই ভালো লাগছে না। কোন পাঞ্জাবির দোকানে ঢুকেছি, ভালো লাগছে না আমার। পাঞ্জাবির দোকানে চাটা গরম করলে তো? হ্যাঁ, সে ওদের কত দেখাটা করা না, বিরক্ত হচ্ছে, তারপর তো আমি ছাড়ছি না। নিতে তো হবে কিছু একটা, কি করে?
ওরা পড়ছো? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো লাস্ট লাইনটা পড়ছি, দাঁড়ান। আরে এর পরে কি পড়বো? দাঁড়াও আসি। ঠিক আছে। হ্যাঁ, আমি ওই পৌরবকে বলছি কতদূর পড়লে জানো? ওই যেটা ইয়ে হয়ে আছে, এই পেজটা অবধি পড়লে তো? পৌরব গেল বোধহয়, মিউট হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ পড়লাম। তাহলে নেক্সট পেজটা দিচ্ছি। ঠিক আছে। স্যার এত ইন্টিগ্রেশন এ তো লাগবেই, ইন্টিগ্রেশন লাগবে না? সে লাগবে, ইন্টিগ্রেশনটা আমি জাস্ট শুরু করেছি। সে হোক, এখন আপাতত মুখস্থটাই ধরো করতে হবে। হুম হুম, এই জায়গাগুলো পড়ো। ঠিক আছে। আমি 1 সেকেন্ড আসছি। এই সঞ্চারীকে কি পড়তে দিলাম জানো? ওইটা ওই তলায় যেটা আছে ওইটা, জেনে রাখো যেটা আছে সেইটা। যে বুঝতে পারলি এটা? ওইটা বুঝতে পেরেছি। তাহলে গ্যাস সংগ্রহটা একবার পর। আর P2O5 যে একটা শুষ্ককরণ আছে, এটা হচ্ছে ফসফরাস পেন্টক্সাইড বা অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, এটা দিয়েও হয়। এই দুটোকেও একটু জেনে রাখতে হবে। এটা পর। এটা নিয়ে আমার একটা জিনিস বলার আছে, ওই যুক্ত যৌগ বা অ্যাডিটিভ কম্পাউন্ড বলেছিলাম বোধহয় একবার ফাউন্ডেশনে, অ্যাডিটিভ কম্পাউন্ডের একটা ব্যাপার আছে, বলবো। এইটা পর, আমি 1 মিনিট আসছি, দাঁড়া।
সঞ্চারি পড়লি, না, দিয়ে ওই জায়গাগুলো বুঝতে পারলি? ওই গ্যাস সংক্রান্ত যে সতর্কতাগুলো আছে বা ইয়েটা আছে সেটা বুঝতে পেরেছি। হুম। আর নিরোধক পদার্থ মানে এই বিক্রিয়াটাকে বন্ধ করা হয়তো যার দ্বারা। না, নিরোধক পদার্থ মানে কোনো কিছু গ্যাস ট্যাসের মধ্যে বা কোনো কিছুর মধ্যে যদি জল থাকে, যে মানে ময়েশ্চার যেটাকে বলে আর কি, তো ওই পদার্থের মধ্যে দিয়ে সেই গ্যাসটাকে বা ওই মানে কম্পাউন্ডটাকে একটা বিকারে রেখে নিরোধক পদার্থটাকে তার কাছাকাছি রাখলে সেই ময়েশ্চারটাকে টেনে নেয়। নিরোধক মানে হচ্ছে উদ্যোগ, উদ্যোগ মানে জল, আর নিরোধক মানে হচ্ছে কি জলটাকে ও হ্যাঁ, ড্রাই করে দেয়। হুম, এবার এখানে বলছে যে প্রচলিত নিরোধক পদার্থ যথা গাঢ় H2SO4, মানে গাঢ় H2SO4 এর মধ্যে দিয়ে চালনা করা যেতে পারে P2O5 মানে ফসফরাস পেন্টক্সাইড, বা অনার্দ্র CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড। এইগুলো দিয়ে NH3 কে শুষ্ক না করার কারণ, এইগুলো দেখবি তোর ওই ইয়েতে কি বলে সহায়িকাতে ভালো করে দেওয়া থাকবে। এই যে এইখানে যেটা দেওয়া আছে যে এগুলোর সঙ্গে ওই অ্যামোনিয়ার আবার বিক্রিয়া হয়ে যায়। অ্যামোনিয়া ক্ষারীয় পদার্থ, এবার তার সঙ্গে H2SO4 তো অ্যাসিড বিক্রিয়া হয়ে যাবে। P2O5 তার সঙ্গেও একটা বিক্রিয়া হয়, ওই নিচে লেখা আছে যে 2NH4 2NH4 3PO4 এটা তৈরি হয়ে যায়। আর CaCl2 সঙ্গে অ্যামোনিয়াটা যুক্ত হয়ে যায়, 8NH3 প্লাস CaCl2 করে CaCl2 ডট 8NH3 এইটা হয়ে যায়। এটা যুক্ত যৌগ, মানে আলাদা কোনো কম্পাউন্ড করে না, কিন্তু ওই মলিকুলের সঙ্গে লেগে যায় আর কি, মলিকুলের সঙ্গে লেগে যায় বলে যুক্ত যৌগ তৈরি হয়। হুম, হুম। এইটা তোর সহায়িকাতে কোথায় থাকবে দেখি দাঁড়া। সহায়িকাতে একবার খোঁজ দিই অ্যামোনিয়ার ব্যাপারটা। মাত্র 60 পাতায় হুম হুম 566 পাতায় একটা আছে যে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় H2SO4 P2O5 বা অন্যান্য CaCl2 ব্যবহার করা হয় না কেন? ওইটাই হবে তাহলে। হ্যাঁ, ওই জায়গাটা একবার পড়তে হবে, 3 নাম্বার কোশ্চেন। হুম। ওইটা পড়বি, 4 নাম্বারটাও পড়বি, ঠিক আছে। 5 নাম্বারটাও পড়বি। 4 নাম্বারটা পড়লাম, মানে হুম। বইয়ে ছিল আর কি। হুম 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 7 নাম্বারটাও পড়বি। ঠিক আছে। এ কটাকে পড়। ঠিক আছে। পৌরব জায়গাগুলো বুঝতে পারছো? হ্যাঁ আমি পড়লাম, হ্যাঁ মানে হালকা হালকা বুঝতে পেরেছি। স্যার এই স্টোনের এই যে এইগুলো একটু হালকা একটু বুঝিয়ে দিন না, মানে বুঝতে জায়গাটা? পেরেছি তাও হালকা। কোন জায়গাটা? এই যে সেই দাঁড়ান আমি লাইনটা বলি, লাইনটা হচ্ছে
এই যে এখানে ইটস ইটস ফ্রেশ কানেকশন গানটা আছে না, এই যে when the charge plates outside we consider and এটা কি লেখা আছে সেটাই বুঝতে পারছি না, of solid angle D which cuts the areas ds and ds2 on the closed surface if we imagine a point charge q এটা করিস না, ঘুরে বেড়া রে। কি দরকার আছে? পড়াশোনা করে কি দরকার আছে? ও মানে একটা চার্জ ওই ক্লোজড সারফেসটার বাইরে থাকলে কি হবে? হ্যাঁ, এই যে বলছে যে লেটাস ক্যালকুলেট দ্য ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড ওভার দ্য ক্লোজড সারফেস এস হোয়েন দ্য চার্জ কিউ ইজ প্লেসড আউটসাইড ইট। মানে চার্জ কিউটা যদি ওই ক্লোজড সারফেসের বাইরে থাকে হুম তখন আবার কি হবে? তখন ইলেকট্রিক ফ্লাক্সটা একটা জায়গা দিয়ে এন্টার করবে, বাঁ সাইডটা দিয়ে এন্টার করছে, ওই যেটা এখানে লেখা আছে ওই DS1 হুম এই দিক দিয়ে হয়তো এই সামান্য একটু এরিয়া দিয়ে অল্প একটু জায়গা আমি কনসিডার করলাম, সেই জায়গা দিয়ে এন্টার করলো, আর সেই ফ্লাক্সটাই গোটাটাই উল্টো দিকের সারফেসটা দিয়ে বেরিয়ে যাচ্ছে DS2 দিয়ে। হুম এবার DS1ও যা সলিড অ্যাঙ্গেল তৈরি করেছে, DS2টাও তাই সলিড অ্যাঙ্গেল তৈরি করেছে, এবং সেটা ডি ওমেগা। আচ্ছা সেটা DS1 এবং DS2কে কাটও করেছে, তাদের মধ্যে দিয়েই গিয়েছে। হ্যাঁ হ্যাঁ এবার যে ইফ উই ইমাজিন এ পয়েন্ট চার্জ কিউ অ্যাট ও ড্যাশ, মানে ওই ও ড্যাশে যে পয়েন্ট চার্জ কিউটা আছে বাইরে, দেন ফ্লাক্স অফ ই থ্রু DS1, মানে DS1 এর মধ্যে দিয়ে ওই ইলেকট্রিক ফিল্ড এর যে ফ্লাক্সটা যাচ্ছে, হুম আর DS2 মধ্যে দিয়ে যেটা যাচ্ছে, দুটোই তো ইকুয়াল, মানে একই ফ্লাক্স DS1 এর মধ্যে দিয়ে গিয়েছে, আবার DS2 মধ্যে দিয়ে বেরিয়ে গিয়েছে, আচ্ছা বিকজ বোথ অফ দেম সাবটেন্ড সেম সলিড অ্যাঙ্গেল অ্যাট ও ড্যাশ, মানে একই কোণের মধ্যে দিয়ে গিয়েছে। বাট থ্রু DS1 দ্য ফ্লাক্স ইজ ইনওয়ার্ড, মানে DS1 এর আচ্ছা। মধ্যে দিয়ে ইন করছে, আর DS2 এর মধ্যে দিয়ে আউটওয়ার্ড। আচ্ছা তাহলে দাস দ্য টোটাল কন্ট্রিবিউশন টু নেট ফ্লাক্স, হুম নেট যে ফ্লাক্সটা হলো আমার টোটাল কন্ট্রিবিউশন, তাহলে সেটা জিরো হয়ে গেল, হ্যাঁ কারণ ই ডট ডিএস করেই তো বার করব। হ্যাঁ হ্যাঁ তাহলে ই ডট ডিএসটা DS1 এর দিকে, DS1 এর সঙ্গে যখন করবো তখন DS1 এর যে এরিয়া ভেক্টরের দিক সেটা বাঁ দিকে, আর DS2 হচ্ছে ডান দিকে, ওই যে অ্যারো মার্ক দিয়ে দেখানো আছে। তাহলে ই ডট ডিএস করলে একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এইবার তুমি যদি বলো যে না DS1টা তো ছোট, DS2টা তো বড়, তাহলে ই ডট ডিএস কি সমান হবে? ই ডট ডিএসটা সমান হবে, কারণ ওই তার আগেই আছে, দেখবে যে ওটা ক্যালকুলেট করতে হয় কিভাবে, না আগের পেজেই আছে, ফ্লাক্স সাই ইকুয়াল টু, এই যে একদম লাস্টের দিকে, Q/4πε0 ইন্টু ইন্টিগ্রেশন ডি ওমেগা হয়ে যাচ্ছে শেষমেশ। হুম ডি ওমেগাটা তো এখানে দুই ক্ষেত্রেই একই, আচ্ছা
ডিএসি করি আর যাই করি শেষমেশ ডি ওমেগাতেই এসে দাঁড়াচ্ছে। ডি ওমেগাটা হ্যাঁ। যেহেতু একই সেহেতু একই হবে। ও বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে টোটাল ই ডট ডিএস ইকুয়াল টু 0। ঠিক আছে। এবার তার পরের গুলোকে পড়ো। ইফ দেয়ার আর সিভারাল চার্জ অফ হুইচ Q1 Q2 এটসেট্রা করে আছে, যে এই ছোট Q1 Q2 গুলো ভেতরে আর বড় Q1 Q2 গুলো বাইরে, তখন কি হবে? ওই জায়গাটাকে পড়ো। সঞ্চারী দেখলি? হ্যাঁ, দেখলাম। যে বুঝতে পারা গেল জিনিসগুলো? বুঝতে পেরেছি। আমি কি একটা বলছিল ওইটা শব্দটা ভুলে গেলাম। অ্যাডিটিভ কম্পাউন্ড, ওই যুক্ত যৌগ, হ্যাঁ হ্যাঁ ওইটাই হ্যাঁ, ওই হ্যাঁ। CaCl2.8NH3, ওইটাকে অ্যাডিটিভ কম্পাউন্ড বা যুক্ত যৌগ বলা হয়। বাংলাটা কি? যুক্ত যৌগ এখানে লেখাই আছে তো, এই যে টেক্সট বইয়ে লেখা নেই? ওই যুক্ত যৌগ CaCl2.NH3 তৈরি করে। যুক্ত যৌগ মানে দুটো যৌগিক পদার্থ যখন পরস্পর যুক্ত হয়ে যায়, রাসায়নিকভাবে যুক্ত কিন্তু এখানে হলো না, একটার সঙ্গে আর একটা জাস্ট অ্যাটাচ হয়ে গেল, হ্যাঁ এই আর কি। জানো? এই অ্যাটাচ হয়ে গেল, এই জন্যই এটাকে যুক্ত যৌগ বলা হচ্ছে আর কি। বস এই বইটা সরিয়ে দে। একদম এখানে সরিয়ে দে, আর একজন আসবে তো, এইখানটা একদম সরিয়ে দে। ক্লাস 7-এ কি রাইটারে ম্যাথস বই দিয়েছে? 7-এ ওই এটা দেয়নি, আগরওয়ালটা দেয়নি। দেয়নি না? না, কি একটা রাইটারে দিয়েছে, কেন বল দেখি? একজন জিজ্ঞাসা করছিল। রাইটারটা আমার ঠিক খেয়াল নেই, এবার ওর কাছে আছে। হ্যাঁ, ওই ওকে একবার ডেকে জিজ্ঞেস করে দেখতে। আমাদেরকেও দিয়েছে। তোদেরকে ওই বইটাই দিয়েছে? আগরওয়ালটাই ভালো ছিল। এবার আগরওয়ালটা যদি না দেয় তাহলে তখন ওই ইয়েটা কি বলে, ফাউন্ডেশনটা করলেও হবে। ফাউন্ডেশনটা ফিজিক্স কেমিস্ট্রিতে আর খুব বেশি করাবো না, বুঝলি? যেগুলো রিলেটেড থাকবে সেইগুলো করাবো, তবে করালে লাভ আছে, পরবর্তীকালে লাভ হবে। এবার সেই প্রেশারটা তো নিতে পারতে হবে। পরবর্তীকালে মানে 11-12-এ লাভ হবে, 11-12-এ গিয়ে তোর চাপ হালকা হয়ে যাবে অনেক। যতই হোক রে, জয়েন্টের ফাউন্ডেশন তো। বেশ, তোর কোনটা হচ্ছিল জানো? ফিজিক্সের ইয়েটাই নাকি? ফিজিক্সটা ওই বই থেকে প্রেসার পড়াচ্ছিল। কেমিস্ট্রিটাও একটু একটু এরপরে পড়াও, কেমিস্ট্রিটা মোটামুটি চ্যাপ্টার একই আছে। সেই ওটা বার কর, ওই অ্যাটমসফেরিক প্রেসার বা ওইসব। হ্যাঁ, ম্যাটারটাই তো হবে।
না ম্যাটার কেন হবে, মেজারমেন্ট হবে। ওটা তো ফিজিক্সে, কেমিস্ট্রি বললেন। হ্যাঁ হ্যাঁ, কেমিস্ট্রি ম্যাটারটা, ম্যাটার জিনিসটা ফিজিক্সেরই জিনিস, কেমিস্ট্রিতে কেন দিয়েছে কে জানে। সঞ্চারী কতদূর পড়লি জানো? এই তো সহায়তা থেকে পড়লাম না না, কত নম্বর কোশ্চেন অবধি? 7 পর্যন্ত। 7? হ্যাঁ, এবার 9-এরটা পড়তে হবে, এটা কিন্তু আসছে, এটা মাধ্যমিকে আসছে, এইটা আগে একবার পর। অ্যামোনিয়ার ধর্মর মধ্যে এটা আছে, কি বলে, টেক্সট বইয়ে আছে, এখানেও আছে, এখানে একটু ভালো করে দেওয়া আছে, এই আর কি। দেখি। এও একই আছে, ম্যাটারের ওই তোর ওই 7-এ যা ছিল, এতে প্রেসারের ব্যাপারটা আছে। হ্যাঁ, এটাতে জানতে চাই। পড়লাম। পড়লি? হ্যাঁ, বেশ, তাহলে আজকে এখানে ছেড়ে দিবি? ঠিক আছে। ছেড়ে দে তাহলে, তাহলে তুই লিভ করে যা। ঠিক আছে। প্রেসারের ব্যাপারটা কোন চ্যাপ্টারে আছে জানো? ফিজিক্স আছে। ঠিক আছে, ও আসুক। ম্যাটারের কোন জায়গাটা বুঝতে পারছিস না, আগে বলে এখানে এই সময়। বুঝতে পারছি। হ্যাঁ, মানে কোন কোন জায়গাগুলো একটু আলাদা আছে 7-এর থেকে, সেইটা একটু বল, আমার তো সব খেয়াল নাই। সেই জায়গাগুলো একটু বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আপনি আমার কটা অব্দি মানে পড়াবেন ঠিক একটু? কেন বলো দিনি? ওই আমার মানে 9:15 থেকে ফিজিক্স পড়ার ক্লাস আছে, তাই জন্য বলছিলাম। 9টা অবধি পড়ো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা পড়লে, এটা এই পেজটা হলো, হ্যাঁ, এই পেজটা পড়ে নিচ্ছি। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে মুখস্থ বুঝতে হবে, এই ইন্টিগ্রেশন পার্টটা মুখস্থ তো করতে হবে, বাকিটা পরে বুঝেছি। ইন্টিগ্রেশনটা কিছু ধরার দরকার নাই, ইন্টিগ্রেশন তুমি যদি এরপরে শেখো হুম তাহলেও এটা বুঝতে পারবে না। ইন্টিগ্রেশন মানে তোমাকে ধরতে হবে যোগফল, হুম এটা আবার লাইন ইন্টিগ্রেশন, মানে ভেক্টরের ইন্টিগ্রেশন, মাঝে একটা সেই গোল চিহ্ন দেওয়া আছে না, হুম হুম এটা হচ্ছে ই কিউ, মানে ই কিউ ভেক্টর ডট ডিএস ভেক্টর করে আছে। হুম এই ইন্টিগ্রেশনগুলো তো আগেই করা আছে, যে বাইরের চার্জের জন্য 0 আর ভেতরের চার্জের জন্য গসের থিওরেম থেকে Q/ε0। ইন্টিগ্রেশনটা কষতেও তোমাকে হবে না, কষা সম্ভবও নয়, কিন্তু আগেই দেওয়া আছে বলে হুম এটা হয়ে যাচ্ছে। সুতরাং না, এখন নয়, না রে, এখন নয় বলি। এবার এই ইন্টিগ্রেশনগুলো কষা যেহেতু সম্ভব নয়, আর তোমাকে ইন্টিগ্রেশন যেটা দেবে 12-এ, হুম সেটা তো ওই একটা ওই এক্স ডিএক্স করে দেবে, তার সঙ্গে এটা সম্পর্ক নাই, এটা তোমাকে জেনে রাখতে হবে। এই ভেক্টরের ইন্টিগ্রেশন, ভেক্টরের ইন্টিগ্রেশন করা যায়, যাবে না কেন, নিশ্চয়ই করা যায়। হ্যাঁ,
তোকে ওই ম্যাথের বই কি কোন লেখকের দিয়ে যেন একটু বলে দিত এদিকে লেখক ভেক্টরের ইন্টিগ্রেশন এইভাবে করে যে হয়তো এই ই ভেক্টর সেটা ওই আই ক্যাপ একটা কিছু প্লাস জে ক্যাপ একটা কিছু প্লাস কে ক্যাপ একটা কিছু এরম হিসেবে থাকলো, আচ্ছা আর ডিএস ভেক্টরটাও ওই আই ক্যাপ একটা নাম্বার প্লাস জে ক্যাপ একটা নাম্বার প্লাস কে ক্যাপ একটা নাম্বার হয়ে থাকলো। দিলীপ কুমার হ্যাঁ। ভট্টাচার্য। আচ্ছা, নিয়ে এবার ডট যখনই করবি তখনই ওই আই ক্যাপের দুটো গুণ হবে, জে ক্যাপের দুটো গুণ হবে, কে ক্যাপের দুটো গুণ হবে, প্রত্যেকটার আলাদা আলাদা ইন্টিগ্রেশনও হবে। কথাটা বোঝা গেল? হ্যাঁ মানে ইন্টিগ্রেশন গুলো যোগ হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা দেখ, ওইটা নিয়ে ভেবে এখন লাভ নাই। হ্যাঁ আচ্ছা, ওইটা আমি বলে দিচ্ছি। এবার এই জায়গাটা পড়ো, ওই পৌরবকে বলছি। কোনটা? এই যে নেক্সট পেজটা খুলে দিলাম, ওই দাস গসেস ল ইজ প্রুভড, গসের লটা প্রুভ করা হলো। এবার গসের ল প্রুভ করতে দিলে আমার শুধু ভেতরের চার্জের জন্য করলে হবে তা নয়, বাইরের চার্জের জন্যও করতে হবে। সে কমপ্লিট প্রুফটা এটা দিয়ে তারপরে গসের ল থেকে কুলম্বের লটা কিভাবে আনা যায় সেটা এখানে বলা আছে। আচ্ছা এখানে বল, সেটা পড়ো। বলতো কোন জায়গাটা? এখানটা একটুখানি থিওরিটা এখানটা এগুলো সব ছিল, এগুলো একটু আলাদা আলাদা করে দিয়েছে। এখানটা একটু বলে দিই, আর এখানে ল অফ কনজারভেশন অফ মাস। কাইনেটিক থিওরি অফ ম্যাটার। এটা ছিল, একটু বড় করে এক্সপ্লেনেশন দিয়েছে। ওইটাই আর কি। এটা লিখছে কি, দিস থিওরি এক্সপ্লেন্স দ্য এক্সিস্টেন্স অফ থ্রি স্টেটস অফ ম্যাটার, their characteristic properties and the interconversion of matter from one state into another। মানে কাইনেটিক থিওরি, তো কাইনেটিক থিওরি মানে হচ্ছে এটা তোর হিটের ব্যাপার। মানে একটা ম্যাটার যে তার তিনটে স্টেটে থাকে, সলিড লিকুইড আর গ্যাস, এই তিনটে স্টেটের মধ্যে ইন্টারকনভার্সন হবে যদি তাকে হিট দেওয়া হয়। সলিডকে হিট দিলে লিকুইড, লিকুইডকে হিট দিলে গ্যাস। কিন্তু কেন হবে সেইটা কাইনেটিক থিওরি বলে এক ধরনের থিওরি আছে, সেই থিওরি থেকে বোঝা যায়। এখানে ওই থিওরিতে কি লেখা আছে না, দ্য মেন পস্টুলেটস অফ দিস থিওরি আর composition of matter কি না, matter is composed of very small particles called atoms and molecules। মানে ম্যাটারের মধ্যে হয় অ্যাটম না হলে মলিকুল থাকবে। অ্যাটম কার মধ্যে থাকবে? যেটা আমার একটা এলিমেন্ট, যে ম্যাটারটা এলিমেন্ট। আর কম্পাউন্ড থাকবে যেটা এই মলিকুল থাকবে যেটা কিনা কম্পাউন্ড তার মধ্যে। তাহলে সেইগুলোকে এক একটা পার্টিকেল হিসেবে ধরা হয়, ছোট ছোট পার্টিকেল, যেটা কিনা চোখে দেখা যায় না। তারা ওই ম্যাটারের মধ্যে ঘুরে বেড়ায় সব জায়গায় সবসময়। আচ্ছা হ্যাঁ, এবার ঘুরে বেড়ানোটা সলিডের মধ্যে কম, লিকুইডের মধ্যে একটু বেশি, আর গ্যাসের মধ্যে সব থেকে বেশি। এবং এদের এই মোশনটাকে
গ্যাসের মধ্যে যে মোশনটা হয় সেটাকে বলা হয় ব্রাউনিয়ান মোশন। এই যে এইখানটায় দেওয়া আছে ব্রাউনিয়ান মোশন। এইটাই হচ্ছে গিয়ে কাইনেটিক থিওরি। তো এইটাই এক্সপ্লেন করে, কাইনেটিক থিওরি থেকে এক্সপ্লেন করা যায়, সে অনেক রকম হিসাব নিকাশের ব্যাপার আছে। এখন এইটাই। আর বি বলছে, বি বলছে যে দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস অফ এ কাইন্ড অফ ম্যাটার আর আইডেন্টিক্যাল ইন অল রেসপেক্টস। মানে ম্যাটারের মধ্যে যা যা পার্টিকেল থাকবে সেগুলো সব কটাই একই রকম দেখতে, আইডেন্টিক্যাল। বাট দে ডিফার ফ্রম দ্য পার্টিকেলস অফ এনি আদার কাইন্ড অফ ম্যাটার। কিন্তু ম্যাটার যদি পাল্টে যায় তাহলে পার্টিকেলটা যেটা দেখতে সেটা পাল্টে যাবে। ওই কম্পিউটারের স্যারের সাথে কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছে। মানে ওই একটা মেসেজ পাঠিয়েছিলাম, উনি বললেন যে হ্যাঁ পড়ায় দি, তারপরে আর ডিটেলসে কথা কিছু হয়নি। আচ্ছা, আমি স্যারকে আজকে বললাম আপনার ব্যাপারে, স্যারও আমাকে বললেন হ্যাঁ পড়ান। আমি দেখেছি আইসিএসসি স্টুডেন্ট পড়ান তো। হ্যাঁ হ্যাঁ আগে আমি তো 7-এ আগের বছর পড়তাম, হ্যাঁ তো আমার আইসিএসসির সাথে আমার সাথে যারা আইসিএসসি স্টুডেন্ট ছিল তারা পড়তো, হ্যাঁ। মানে সে 7-এ আইসিএসসি পড়াই। ওই ছিন্নমস্তা মন্দিরের পেছনে নাকি? হ্যাঁ, ছিন্নমস্তা মন্দিরটা, হুম। তারপরে দুটো গলি যায়, একটা সোজা যায় আর একটা একটু বাঁকা যায়। হুম। সোজাটাতে গিয়ে বাঁ দিকে যেতে হবে, বাঁ দিকে গিয়ে হ্যাঁ ডান দিকে যেতে হবে। বাঁ দিকে যেতে যেতে দেখবেন এদিকে একটা সোজা গলি যাচ্ছে, ওটা ডান দিকে। ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে যাবেন, দেখবেন একটা বাড়ি আছে রাজসভা বলে, ওইটাও একটা সাইড স্টুডেন্টেরই বাড়ি। ওটা দিয়ে সোজা যাবেন, দেখবেন আর একটা হলুদ বাড়ি আছে, ওই বাড়িটাতে সাইড বাড়ি। আমাকে একবার গিয়ে দেখতে হবে, মানে স্যারকে একবার ফোন করে যে হ্যাঁ গলি গলি আছে রাস্তা। হ্যাঁ হ্যাঁ, যে আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু ওইদিকে যাচ্ছি, বাড়িটা করে দিয়ে তারপরে মে মাস থেকে হয়তো একে দেবো। মানে এই ইউনিটের ইয়েটা হয়ে যাক, এদের ইউনিটের পরীক্ষাটা হয়ে যাক, তারপরে হয়তো দেবো। ওরা পড়লে হ্যাঁ, এটা পুরোটা এখন তাহলে আজকে হলো না নাকি? না পুরোটা হলো না। তাহলে এই পর্যন্ত এখন থাক। ঠিক আছে। হ্যাঁ, তুমি এখন লিভ করে যাও। আমি এটাকে বন্ধ করে দিই। আমার এই সিলেবাসটা বলে দিয়েছে। বলে যায় ইউনিট 1 যেটা, ওটাতে আছে ফোর্স এন্ড